বন্ধুরে, এ কথাটা কত কড়া, আপনারা লোড নিতে পারবেন কি না? হালকা করে বলছি, গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক, বিচার করবে চরিত্রহীন লোক, লম্পট দাগাবাজ মাতাল চোর এরা বিচারক হবে। শিক্ষিত লোকের মূল্য থাকবে না, আলেম ওলামার মূল্য থাকবে না। আল্লাহর নবী বলেছেন, অত্র এলাকার বড় বড় নেতারা ছাগলের রাখাল হবে, নাম সই করতে পারবে না, পঞ্চায়েতে সেক্রেটারি হবে, প্রধান হবে। আল্লাহ রসুল বলছেন, ওয়া উকরিমা রাজুলু মাকাবাতা সাররিহি। একটা জামানা ছিল, রাস্তায় যদি কোনো শিক্ষিত লোক হেঁটে যেত, ডাক্তার স্যার কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ইঞ্জিনিয়ার যদি যেত, ও বন্ধু কেমন আছেন? মানুষ শিক্ষাকে মূল্য দিয়েছে, আলেম ওলামা পেরিয়ে গেছেন, হুজুর আছেন, এক কাপ চা খেয়ে যান, একটা পান খেয়ে যান। এমন একটা জামানা ছিল। এখন এই জামানাটা চেঞ্জ হয়ে গিয়ে এলাকার গুন্ডাদেরকে মানুষ ভালোবাসবে, চা পান খাওয়াবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা সাররিহি। আল্লাহ রসুল বলছেন, ওকে যে ডেকে চা খাওয়াবে আর ভাই ভাই করে কথা বলবে, হেসে হেসে ও ভাববে আমার সম্মান বেড়েছে। বলে না, কুত্তাকে রুটি দেবে যেন কামড়ে না দেয়, এই ভয়ে ওকে চা পান রুটি খাওয়াবে। আর কুত্তা ভাববে আমার সম্মান বেড়ে গেছে, আমাকে দাদা বলছে, ভাই বলছে, এলাকার লোক আমাকে চেনে। সে নিজের সালাসালিকে বলবে, আমাকে ভাদো এমন একটা লোক নাই আমাকে বলবে না চা খাও। আসলে মার্কা মারা গুন্ডা, ওকে ভয় করে। এর জন্য আল্লাহ রসুল বলছেন, ও উকরিমার রাজুল মাকাফাতাস সাররিহি। আসছে গুলো সব শিক্ষা চলে গেল। বিদ্যা বুঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কোন বলতে পারি সূর্য কেন ওঠে, চানটা কেন বারে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলে, এই বয়সে জানিস না তাকে, জ্ঞান বিনা তোর জীবন খানা চারি আনাই ফাঁকি। তিন বন্ধু নৌকায় চেপেছে, নৌকায় কোথা চেপেছে? ফারাক্কায়। আর নদী দুই কিনারা ভাদ্র মাসে তম 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 করছে। রোডে যাওয়া নিষেধ, যে যাবে তাকে পিটবে, হরতাল চলছে, বাংলা বন্ধ, সাইকেল পর্যন্ত চালাতে দিচ্ছে না, পায়ে হাঁটলে বলছে কোথায় যাবি বল, ভেজাল, লকডাউন চলছে। তোরা তিন বন্ধুতে নিয়ত করেছে লকডাউন চলছে, তো বারে হয়তো পুলিশ দিচ্ছে না, তা নদীতে ঘুরে আসিছ। নৌকা চেপে ঘুরতে গিয়েছে, নদীর মাঝে যখন আছে তখন মাঝিকে নিয়ে ঠাট্টা করছে। ইংলিশ জানো, অঙ্ক জানো, ফিজিক্স জানো, লজিক্স জানো, কেমিস্ট্রি জানো, চানটা কেন ছোট বড় হয় বলো তো দেখি, সাগরের পানি লবণাক্ত, নদীর পানি লবণাক্ত নয় কেন বলো। মাঝি কিছুই জানে না, মূর্খের বেটা মূর্খ, ওর দাদা মূর্খ, ওর বাপ মূর্খ, উইও মূর্খ, খালি নৌকা চালায়, ফিক ফিক করে দাঁত কটা বের করে হাসছে আর বলছে, হে বাবু জানি না বাবু। তো এরা প্যাক 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 করে গাল ফুলিয়ে হাসছে, থাকে কোয়ার্টার, মোটা মোটা অঙ্ক টাকা ইনকাম। দেখে বলছে তোর জীবনটাই শেষ, 4 আনাই শেষ, আরেকজন বলে 8 আনাই শেষ, আরেকজন বলে 12 আনা শেষ। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, মাঝির বোধাই নৌকা খানি ডুবলো বুঝি দুলে। নদীর মাঝে আছে, পানি যেছে পূর্ব দিকে, ঝড় উঠেছে পশ্চিম দিকে, আর মাড়মাড় করে সব গাছপালা সব ভেঙে নদীতে পড়ছে, আর কালো মেঘে সব ঢেকে নিয়েছে। বিকাল বেলায়, সন্ধ্যাবেলায়, দুপুর বেলায় মনে হচ্ছে রাত হয়ে গেল, আর চিড়িক মারছে, বিজলি মারছে, আর নদীর ঢেউগুলো তখন বড় বড় হয়ে গিয়ে নৌকাটা খালি ছুরুক ছুরুক করছে। আর তিন বন্ধুতে নৌকার বাতিকে টিপে ধরে মাঝিকে শুধাইছে যে এত ঝড়ে নৌকাটা ডুবে যাবে নাকি। মাঝি হালকা করে বলছে, ইংরেজি জানো, অঙ্ক জানো, বাংলা জানো, হিন্দি জানো, হিস্টোরি জানো, কেমিস্ট্রি জানো, লজিক্স জানো, ফিজিক্স জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ও বন্ধু সাঁতার জানো কি?
মূর্খ তখন ওরা মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে, বাবু এ সাঁতার জানো কি, জ্ঞানবি না তোর জীবন খানা ছাড়িয়ে নাই ফাঁকি। তখন মূর্খ মাঝি বলছে, সাঁতার জানো বাবু, মাথা নেড়ে বাবু। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেন কাবু? তোমার সব ইংরেজি এখনই ডুবে যাবে। দেখো জি, এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, সাঁতার বানা জীবন খানা 16 আনাই মিছে। 4 আনা 8 আনা লাই পথ করে নৌকাটা ডুবে গেল। 3 বন্ধুতে ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, এবার ভেসে গেল, যান চলে গেল, মরে গেল, নৌকায় লাশ হয়ে গেল। 3 বন্ধুতে যখন লাশ হয়ে গেল, মাঝি কোনো রকম সাঁতার কেটে সে কলমুটা ধরে, সেই পুরাতন যুগের নদীতে সাঁতার কাটা অভ্যাস, বাবলার গাছের ওপরে চোপে প্যাসেঞ্জারে খোঁজ নিয়ে দেখছে 3 জনা ব্যাগের মতো ফুলে চিত হয়ে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। পুলিশও কিছু বলে না, বলছে যা চলে যা।